প্রিয় বন্ধুরা, হজরত শাহ সুলতান রানহোর সেই কবরস্থানটি এখানে রয়েছে। এই মহস্থানগড়ে আমরা আজকে দেখাবো সেই শাহ সুলতান রানহোর কবরস্থানটি। এখানে চিরশয্যায় শায়িত আছেন হজরত শাহ সুলতান রানহো, যিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে সৌদি আরব থেকে এদেশে এসেছিলেন। এই পুণ্যবর্ধন ছিল এ বাংলার রাজধানী। তিনি অত্যাচারী রাজা পরশুরামকে যুদ্ধে পরাজিত করে ইসলাম প্রচার করেছিলেন। ইসলামের সেই অকুতভয়ী যোদ্ধা, যিনি ধর্মের জন্য জীবন প্রাণ রেখে ইসলাম প্রচার করেছিলেন, সেই হজরত শাহ সুলতান এর রওজা এখানে আমরা দেখলাম। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখাবো সেই মহস্থানের অতীতের ইতিহাস এবং ঘটনা। অত্যাচারী সেই পরশুরাম রাজা কেমনভাবে মানুষের উপর অত্যাচার করছিল। হজরত শাহ সুলতান বলখি মাহিশওয়ার এই টিলায় চিরশায়িত রয়েছেন। বাংলাদেশের ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের ক্ষেত্রে যে সকল আধ্যাত্মিক দরবেশ যোদ্ধা ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহ সুলতান বলখি মাহিশওয়ার। একাদশ শতাব্দীতে আফগানিস্তান থেকে আগত এই মুসলিম ধর্ম প্রচারক প্রথমে সন্দ্বীপে ইসলাম প্রচার করেন এবং পরে পুণ্ডবর্ধন বর্তমান বগুড়া জেলা অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত করেন। পুণ্ডবর্ধনের রাজধানী মহস্থানগড়ে রয়েছে তার মাজার। এই স্থানটি আজ পুণ্যতার্থীদের জন্য তীর্থস্থান। 1685 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে বলখি দরগা খানকা মুক্ত ঘোষণা করা হয় এবং মাজারে বুরিকা দরজা নামে প্রবেশদ্বার স্থাপন করা হয়। প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ পুণ্য লাভের আশায় মাজারে এসে জিয়ারত করেন। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য নফল নামাজ ও দোয়া দরুদ পাঠ করেন। এছাড়া জগতাত্ত্বিক মনোবাঞ্ছনা পূরণের জন্য মাজার বক্সে দান করেন। অনেক সন্তানের মুখে প্রথম ভাত তুলে দেবার দিনে এখানে রান্না করা খাবার নিয়ে আসেন এবং গরিব দুঃখীদের মাঝে বিতরণ করেন। ইতিহাস থেকে জানা যায়, আফগানিস্তানের বলখ রাজ্যের সম্রাট শাহ আলী আজগরের পুত্র ছিলেন শাহ সুলতান। পিতার মৃত্যুর পরে তাকে সম্রাট হিসাবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দামেস্ক শহরে এক আধ্যাত্মিক মহাপুরুষ কামেল পীর শিষ্যত্ব গ্রহণ করেন। সেখানে প্রায় এক যুগ আধ্যাত্মিক শিক্ষা সম্পূর্ণ করে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় গমন করেন। তিনি ছাড়াও তার অনেক শিষ্যের কবর রয়েছে এখানে। এটি তার শিষ্যের একটি কবর। কথিত আছে, শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে মহস্থানগড় এসেছিলেন। সেখান থেকে তার নামের সাথে যুক্ত হয়েছে মাহিশওয়ার। বল্লখ থেকে এসেছিলেন, সেই জন্য তাকে শাহ সুলতান বলখিও বলা হয়।
মহস্থানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষের ইসলামের বার্তা গ্রহণ করেন। বর্তমানে পুণ্ড্রবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে এবং এক সময় শাহ সুলতানের দলের উপর হামলা করে। যুদ্ধে পরশুরাম পরাজিত এবং মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর সংবাদ শুনে রাজকন্যা শিলা দেবী করতোয়া নদীতে ডুবে মরেন। তার ডুবে যাওয়ার স্থানটি আজও শিলা দেবীর ঘাট বলে পরিচিত আছে। শুক্রবারে জুমার নামাজ আদায় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন নারী এবং পুরুষ। তারা উভয়েই এখানে শুক্রবারের জুমার নামাজ আদায় করে থাকেন। এই সেই ওলিয়ে কামেল শাহ সুলতানের মাজার। পাশেই দেখতে পাচ্ছি আমরা সেই মসজিদটি। নামাজ শেষে মুসল্লিরা সবাই ছুটে চলেন শাহ সুলতানের মাজার জিয়ারত করতে। প্রতি শুক্রবার দিনে এখানে প্রায় 50 থেকে 60 হাজার মানুষ জুমার নামাজ আদায় করে থাকেন। আমরা যাচ্ছি সে শাহ সুলতান মাহেশ্বরের কবরে। আসসালামু আলাইকুম। আপনি এই জায়গার খাদেম। এই যে আমরা দেখছি ওলি কামেল শাহ সুলতান রানহুর যেই কবর, এখানে এই শুক্রবার দিন ছাড়া প্রতিদিন কেমন মানুষ হয়? 50-60 হাজার। অন্যদিন 6,000 থেকে 8,000 লোক হয়। আপনি কতদিন থেকে দায়িত্ব পালন করছেন এখানে? 22 বছর হয়ে গেল আপনি খাদিমের দায়িত্ব পালন করেন। পাশে রয়েছে একটি সুবিশাল মসজিদ, যে মসজিদে অনেকেই শুক্রবার দিনে নামাজ পড়তে আসেন। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এই মাজার জিয়ারত করতে। হিন্দু মুসলিম সহ অনেকেই আসেন এখানে। মসজিদের উত্তর পাশে ফাঁকা জায়গায় মেয়েদের বসানোর ব্যবস্থা রয়েছে। এখানে তারা নফল সুন্নত নামাজ এবং মাজার জিয়ারত সহ দোয়া খায়ের করতে পারেন। এই মাজারের পাশে অনেক ছোট বড় কবর দেখতে পাওয়া যায়। ধারণা করা হয় এগুলো তার শিষ্যের কবর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমান ধর্মপ্রাণ মানুষরা পুণ্য লাভের আশায় তার মাজার জিয়ারত করে থাকেন। কথিত আছে হযরত মীর বুরহান নামক একজন মুসলমান এখানে বাস করতেন। পুত্র মান্যত করে গরু কুরবানি দেওয়ার অপরাধে রাজা পরশুরাম তার বলির আদেশ দেন এবং তাকে সাহায্য করতেই মাহেশ্বরের আগমন ঘটে। ধর্মপ্রাণ হাজারো মুসলমান তাদের নানা সমস্যার সমাধান ও মান্যত করতে আসে এই মাজারে। আসসালামু আলাইকুম। আঙ্কেল কোথা থেকে আসলেন? কোথা থেকে আসলেন?
এই শাহ সুলতান বলখি মাহেশ্বরের মাজার জিয়ারত করতে আপনার মতো প্রতিদিন অসংখ্য মানুষ মনে হয় এখানে আসে। আপনি কি এর আগে আসছিলেন? প্রতি সপ্তাহে প্রতি সময় জুমার নামাজ আদায় করে এখানে সুবিশাল এই মসজিদটি বলা চলে জয়পুরহাট এবং বগুড়া জেলার মধ্যে সবচাইতে বড় মসজিদ এই মহস্থানগড় মসজিদ, যেটিতে একসঙ্গে প্রায় 30,000 থেকে 40,000 মানুষ ভিতরে এবং মসজিদের পাশের ফাঁকা জায়গাগুলোতে নারী এবং পুরুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। তবে পার্থক্য মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা রয়েছে। মেয়েরা এখানে বসেই তারা নামাজ আদায় করে থাকেন। জুমার নামাজ আদায় শেষে এখানে একটি আখিরি মোনাজাত হয়ে থাকে, যেখানে হাজার হাজার মানুষ দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে থাকেন। ঠিক সেই মুহূর্তে যেন কান্নার রোল পড়ে যায়, হাজার হাজার মানুষের মুখে ধ্বনিত হয় আমিন আমিন শব্দ। পুণ্ডবর্ধন রাজধানী মহস্থানগড়ের অবস্থান বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে। অবকাঠামো ছাড়াও এখানে প্রায় 100 খানেক ঢিবি 9 কিলোমিটার পেশাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে আছে। আল্লাহর সেই ওলি এখানেই চির নিদ্রায় শুয়ে রয়েছেন। মসজিদ এবং মাজারের পাশে ফাঁকা জায়গায় অনেকেই এখানে দুহাত তুলে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছেন। সাধু সন্ন্যাস আগত মানুষ সবাই যেন আমিন আমিন শব্দে আল্লাহর কাছে তারা দোয়া মাপ চাইছেন। প্রিয় ভক্তরা, যারা শাহ সুলতান ভক্ত নিজেকে মনে করেন, যারা বাউল এখানেই থাকেন, তারাও ঠিক আখেরি মোনাজাতের সময় দুহাত তুলে মোনাজাত করে থাকেন। এইমাত্র আখেরি মোনাজাত শেষ হয়ে গেল। মোনাজাত শেষে যে যার তবারক নিয়ে এসেছেন সবাই ভান্ডারখানায় পৌঁছে দেন। গরিব দুঃখী ফকির দরবেশ মিসকিন সবাই একসঙ্গে এখানে খাবার গ্রহণ করে থাকেন। সবাইকে দেওয়া হবে এই পোলাও। ভান্ডারখানার সামনে নারী এবং পুরুষ অনেকেই লাইন হয়ে বসেছেন, হয়তোবা কেউ মিলাদ পড়ছেন। যে যার মতো ব্যস্ত রয়েছেন এখানে। আমরা যেটি দেখছি এটি বিশ্ব রোড। এ রোডটি ঢাকা থেকে রংপুর হাইওয়ে রোডটি অনেক উঁচু গড়।
ওই সে শাহ সুলতান রানহোর সেই কবরস্থান। অনেকে এই মাজারে শিশু বাচ্চা সহ বিভিন্ন ধরনের তারা মান্যত করে থাকেন। আসলে মান্যত করা ঠিক না, তারপরেও এখানে তারা মুসলমান ধর্মপ্রাণ মানুষের জন্য দোয়া খায়ের জন্য এখানে আসেন। আমরা সেই দেখতে পাচ্ছি এখানে পোলাও দেওয়া হয়েছে। আপনাদের বাড়ি কোথায় বাবা? দারিয়াপুর। দেখে আমাকে একটু দেখে দেন। তারা দোয়া খায়ের শেষে তবারক বিতরণ করছেন। এখানে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই ভান্ডারখানায়। চলুন দেখে আসি সেই ভান্ডারখানা থেকে। যারা এখানে দোয়া খায়ের এবং বিভিন্ন প্রকারের মান্যত করে থাকেন, এখানে একটি ভান্ডারখানা রয়েছে। এই ভান্ডারখানায় শত শত মন চালের পোলা দেওয়া হয়। সারা বছর যে এখানে পোলা দেওয়া হয়। এখানে মাজার কমিটি থেকে এখানে রয়েছে দায়িত্বপ্রাপ্ত লোকেরা, যারা সাধারণ মানুষের মাঝে পোলা বিতরণ করে থাকেন। যারা এখানে পোলা দিচ্ছেন, এই পোলাগুলো সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সাধারণ মানুষের জন্য পোলা দেওয়া হচ্ছে ভান্ডারখানা থেকে। আমাদের এক নেত্রীকে পেলাম আমরা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার নাম কি? আমার নাম মুসাম্মদ শিরিন আক্তার শিল্পী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ সাংগঠনিক বগুড়া জেলা শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা। ধন্যবাদ। বন্ধুরা, প্রাচীন কিছু স্থাপনা আমরা দেখতে পাচ্ছি। উঁচু এই টিলা থেকে অনেক সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। পাশেই দু লাইন ধরে বসা রয়েছে কিছু ভিখিরি এবং পঙ্গুত্ব বরণকারী কিছু মানুষ, যারা গরিব এবং অসহায়, ফকির মিচকিন। আমরা সেই মাজার থেকে এখন নেমে নিচে গড়ের নিচে যাব। আপনাদেরকে দেখাবো আরো অনেক কিছু। এখানে অনেক অসহায় গরিব মানুষ যারা এখানে আছেন, তারা অসহায় গরিব ভিক্ষুক মানুষের কাছে হাত পাতাচ্ছে কিছু চাওয়ার জন্য। অনেকেই দিচ্ছে, আবার অনেকে দিচ্ছে না। কি খবর কাকা? কবে থেকে এগুলো থাকেন আপনি? কবে থেকে আছেন এখানে? আমি 1.5 বছর হয়। 1.5 বছর। বাড়ি কোথায়? বাড়ি রংপুর। রংপুরে কিনা জায়গা? রয়েছে কিছু দোকান যেগুলিতে আতর, তসবিহ সহ বিভিন্ন কিছু বিক্রি করা হয়। আসসালামু আলাইকুম। কি কি বিক্রি করছেন আপনি? আতর, কোরআন শরীফ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যেগুলো লাগে। এছাড়াও রয়েছে পাশে হরেক রকমের দোকান। দেওয়া হয় সোনা, রূপা,
লোহা, রাম, দস্তা, লোহজং, ঘোড়ার পায়ের লাল ও সীসা, এই 8টি ধাতু দ্বারা তৈরি হয় একটি আংটি। এই আংটি আপনার সঙ্গে থাকলে মানব সেই মহাস্থানের ঐতিহ্যবাহী কটকটি, হরেক রকমের কটকটি, বাংলাদেশের সেই প্রসিদ্ধ ঐতিহাসিক কটকটি পাওয়া যায় এই মহাস্থান ঘরে। ভাই কত করে কেজি এগুলো? 150 টাকা আর স্পেশালটা 200 টাকা। 150 এবং 200 কেমন বিক্রি হয় ভাই? মোটামুটি চলে আর কি। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কাকা কবে থেকে এগুলো বিক্রি করেন? ভাই কখন আসলেন? আমরা আজকে এসে জুমার নামাজ পড়ছি। কয়জন আসছেন? আমরা 30 জন আছি। 30 জন। কি অবস্থা, কি করো তোমরা এখানে? মাজার শরীফ বেড়াতে আসছেন? তুমি কি করো? হ্যাঁ, তুমি কি করো? সাপুরা। প্রতিটি অলির মাজারেই গেলে দেখতে পাওয়া যায় অনেক পাগল এবং আধ্যাত্মিক মানুষ যারা সংসার ত্যাগী। প্রিয় বন্ধুরা, আমরা জানি মাজারগুলোতে অনেক পাগল থাকে। লোকে বলে পাগল, তারা নিজেকে পাগল মনে করে না, তারা অলি কামেলের ভক্ত মনে করে। কাকা কি খাচ্ছেন এগুলো? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি কাজে আসছিলেন এখানে হুজুর? আসসালামু আলাইকুম আঙ্কেল। গুরুকে আর ভক্তকে, ভক্তকে আপনি গুরু? জি গুরু মা। তো আপনাদের ভক্তদের কি শিক্ষা দিচ্ছেন? জি কাম ছাড়া প্রেম, কাম ছাড়া প্রেমের দোকান, এটা তো সম্ভব না। সম্ভবকে অসম্ভব করেন। আল্লাহ রাসূল পীর মুর্শিদের লাইন, কাম ছাড়া প্রেম। না ওনাকে আছে, আপনি বললো যে আপনি গুরু, আপনি কথা বলতেছে যে গুরু আসলে আমরা কথা বলবো। না আমি কাউকে মুরিদ করি না, আমি ভক্ত। এলা কি আপনার ভক্ত? এমনি আমরা তা আপনি কতদিন থেকে আছেন এখানে? ইনি যা ভক্তদেরকে শিক্ষা দিচ্ছেন কাম ছাড়া গুরু, এখানে অনেক কিছু লিপিবদ্ধ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক লেখা রয়েছে এখানে। এই মাজার সহ আর কতগুলো মাজারে আপনি যান? প্রিয় বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সাধু সন্ন্যাসীর জন্য বিভিন্ন ধরনের এগুলো কসমেটিক। কাকা এগুলো কি কি আছে আপনার কাছে? এই যে বালা, চুড়ি, বহু কিছু দেখতেছি। তো ভক্তরা আসে না, কি কিনবেন? খালি দেখলে হবে, কিনা লাগবে না। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ঔষধ। কি কি রয়েছে আঙ্কেল, এগুলো কি কি রয়েছে বললেন? প্রিয় বন্ধুরা, আমি এখানে ভিডিও করতে আসলে এই ভাই আমাকে বিশেষ অনুরোধ করে, তার একটি ছেলে হারিয়ে গিয়েছে, তার নাম আবু হোসেন। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন, কেউ যদি সন্ধান পান, তাহলে অবশ্যই আমার এই
চ্যানেলে আমার এই কমেন্ট বক্সে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে কমেন্ট করবেন। তাছাড়াও এখানে রয়েছে একটি মোবাইল নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন। কতদিন আগে হারিয়ে গেছে বাবা? কতদিন আগে হারিয়ে গেছে? 20 দিন হলো, 1 মাস 20 দিন ভারসাম্যহীন। কতদিন বাড়ি কোথাও ওনার ছিল? সিরাজগঞ্জ। কি অবস্থা? ভালো। কি 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 গান দিচ্ছেন এগুলা? হাজার কাওয়ালি। আপনি প্রিয় বন্ধুরা, এই সুলতানের বাবা, সুলতান আমার বেটা, আমি সুলতানের বেটা। হ্যাঁ, দরবেশ সিরাজ ভান্ডারী। দরবেশ সিরাজ ভান্ডারী, ইনি হচ্ছেন সুলতানের বাবা। আমরা সুলতানের বেটা। এই যে দেখতে পাচ্ছেন সুলতান, এখানে বক্সে গান হচ্ছে। সে কি গান এগুলো? কাওয়ালি গান। কাওয়ালি হিন্দি খাদার। কবে থেকে আসেন? আমি ছোটবেলার থেকে আছি, ওই জন্যই তো বাবার বেটা। তাই? হ্যাঁ, ধন্যবাদ। এগুলা কি আছে আপনার কাছে দেখতেছি? ওষুধ বড়ি, তেল মেল। প্রিয় বন্ধুরা, এছাড়াও রয়েছে এখানে অনেক সাধু সন্ন্যাসীদের জন্য জিনিসপত্র, তসবি তালি সহ আংটি, জুড়ি চুড়ি সহ বিভিন্ন ধরনের জিনিস। টাকা কবে থেকে এগুলো বিক্রি করেন? 20 বছর পর। অনেক ধরনের জিনিসপত্র দেখতেছি আপনার কাছে। টাকা এগুলো কি বিক্রি করছেন? তেল, ভাঙা মস্কের তেল, যাদের ব্যথা, বাতের ব্যথা, সবাই হাত পাও কামলায়, অসুস্থ ফুলে গেছে, তাদের জন্য এই তেল মহস্থানগর। যাদের অশ্ব বুদ্ধি ভগন্ত আছে, তাদের জন্য ওষুধ দেওয়া হয় মহস্থানগর। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সে অনেক আগে থেকেই ঔষধ দ্বারা এইসব বাতে ব্যথা সহ বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে থাকেন। তার কাছে অনেক তেজপাতি ওষুধ। হরিঙ্গের চামড়া এগুলো কি? এগুলো মনিরাজ গাছ, মনিরাজ গাছের ভিতরে হয়। গাছের ভিতরে অনেক ঔষধি গাছ আছে আপনার কাছে। কি খাচ্ছ এগুলো? খিচুড়ি। এখানে বুলবুল পাগলার কবরস্থান, মনে হয় একজন ভক্ত ছিল। দেখি কবরস্থানটি। এটা কে কাকা? এটা এগুলো যে কবর দেখতেছি, হযরত শাহ সুলতান তারই মনে হয় ভক্ত ছিলেন। হযরত শাহ খান রানহু, দিল্লি বাবার মাজার শরীফ। এখানে অনেক ভক্ত রয়েছে যাদের কাছে আমি আপনাদেরকে নিয়ে যাব। কি করেন আপনারা? কি করতেছেন বাবা? আসলে এই মাজারকে ঘিরে অনেকের কবর এখানে দেখতে পাওয়া যায়। তারা এই কবরগুলোকে পাশে বসেই বিভিন্ন প্রকারের আরাধনা করে থাকেন। আসলে ঠিক কিনা জানি না। এই পাশে রয়েছে কিছু ভক্তরা, তারা এখানে অবস্থান করেন। অনেক আগে থেকেই সাধু সন্ন্যাসীরা যারা এইসব দরবারে থাকেন, তারা এইসব বিভিন্ন মাজারেই রয়েছে।